भारत माता की भारत माता की সমবেত আমার ট্রান্সপোর্ট পরিবারের সমস্ত সদস্যবৃন্দ, বিশেষ করে চালক, কন্ডাক্টর এবং এই গণপরিবহন ব্যবস্থা যারা রক্ষণাবেক্ষণ করেন, আমার অতি প্রিয় স্বজনজন, তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন এই রাজ্যের একাধিকবার বিধায়ক, সাংসদ হয়েছেন, বহু অভিজ্ঞতা সম্পন্ন নেতৃত্ব, যার হাতে আমরা ট্রান্সপোর্ট এবং লেবার ডিপার্টমেন্টের দায়িত্ব ন্যস্ত করেছি। কাজের মানুষ, ডাইনামিক নেতা অর্জুন সিং মহোদয়। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন সেকেন্ড টার্মের এমএলএ তথা পিএইচই এবং পিডব্লিউডি দপ্তরের পূর্ণমন্ত্রী, কাজের মানুষ ডাক্তার অজয় পোদ্দার মহোদয়। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন এবারের যে বিধানসভা নির্বাচনে এই রাজ্যে সর্বোচ্চ ভোটে যিনি জিতেছেন, 294 জনের মধ্যে 1,04,000 ভোটে জিতেছেন, তিনি ট্রান্সপোর্ট ফিনান্সের রাজ্যমন্ত্রী, শিক্ষক আনন্দময় বর্মন, তরুণ নেতা। আমাদের যত সিদ্ধান্ত আমরা করছি, দ্রুততার সঙ্গে যিনি কার্যকর করছেন এবং এই রাজ্যের তথা এই দেশের একজন অত্যন্ত সিনিয়র মোস্ট আইএএস, কাজের মানুষ মনোজ আগরওয়ালজি, মুখ্য সচিব পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় সচিব ট্রান্সপোর্ট বিভাগ, তিনিও কাজের মানুষ, ওনাকেও আমি বহুদিন চিনি, মাননীয় রবীন্দ্র সিংজি আইএস, এবং ট্রান্সপোর্ট ডাইরেক্টরেট সহ আমাদের ডাব্লিউবিটিসি, এনবিএসটিসি, এসবিএসটিসি, ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন টিআইডিসি, ডাব্লিউবিটিআইডিসির আধিকারিক সকলকে আমি ধন্যবাদ জানিয়ে প্রেস মিডিয়ার বন্ধুদের আমি ধন্যবাদ জানাবো যে তারা আমাদের এই কার্যক্রম গোটা বাংলার মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। ট্রান্সপোর্ট বিভাগ, যেটা একটু আগে মুখ্য সচিব বলেছেন, এটি একটি অত্যন্ত নিত্যদিনের প্রয়োজনীয়, অপরিহার্য একটি যোগাযোগের বড় মাধ্যম। একটা সমাজ, একটা রাজ্য, একটা সরকার তখনই গতিশীল হতে পারে যখন তার যোগাযোগ ব্যবস্থা আধুনিক, স্বচ্ছন্দ, পরিবেশ বান্ধব এবং সময়ের প্রতিপালন এর মধ্য দিয়ে হতে পারে। এবং এই যোগাযোগ মাধ্যমের যত আপনি বিস্তার ঘটাবেন, ততই এই রাজ্যে শিল্প আসবে, বাণিজ্য বাড়বে এবং কর্মসংস্থানের সৃষ্টি হবে। মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে সড়ক বিপ্লব হয়েছে, নীতিন গডকরিজির নেতৃত্বে, এই সড়ক বিপ্লবে আমরা যদি ট্রেন, মেট্রো, জলপথ, আকাশপথের সাথে সরকারি গণপরিবহন ব্যবস্থাকেও সঠিক, সুন্দর করতে পারি, আমাদের এই রাজ্য দ্রুততার সঙ্গে এগিয়ে যাবে। আমি 2016 থেকে 20 ট্রান্সপোর্ট দপ্তরের মন্ত্রী ছিলাম। আমি জানি এখানে অপরচুনিটি কতটা আছে। আমি জানি ভারত সরকারের সঙ্গে ঝগড়া যুদ্ধ না করে যদি সমন্বয় করে কাজ করা যায়
তাহলে ট্রান্সপোর্ট দপ্তরে কিভাবে উন্নয়নের গতি আনা যেতে পারে। তার সাথে সাথে এই রাজ্যের যে বেহাল অর্থনৈতিক অবস্থা, প্রথমে সিপিআইএম এর সরকার, পরে তৃণমূল সরকার করে দিয়ে গেছে, অর্থাৎ 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে সরকারি যে রাজস্ব রেভিনিউ রয়েছে তার মধ্যে ট্রান্সপোর্টও অনেক বড় অংশীদারিত্ব করতে পারে। আমরা নতুন সরকারে আসার পরে মাত্র 9 সপ্তাহ অতিবাহিত হয়েছে। এটা অত্যন্ত স্বল্প সময়। এত স্বল্প সময়ে বিরাট কিছু সিদ্ধান্ত নিতে পারি, তার কার্যকর করার জন্য একটা ন্যূনতম সময় লাগে এবং তার সঙ্গে অর্থ অর্থাৎ রিসোর্সেস প্রয়োজন হয়। তো আমরা এর মধ্যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে ভারত সরকারের সঙ্গে আমরা সমন্বয় বাড়িয়েছি। মাননীয় মন্ত্রী গুজরাটে গিয়ে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রীর মিটিংয়ে অংশগ্রহণ করেছেন। আমরা জোর দিয়েছি কলকাতা সহ রাজ্যকে পরিবেশ সুরক্ষিত রাখতে পরিবেশ বান্ধব অর্থাৎ সিএনজি এবং ইলেকট্রিক ভেহিকেল যাতে বেশি আনা যায় করা যায়, এটাকে গুরুত্ব দিয়েছি। আমাদের আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, মনোহরলাল খট্টরজি এসেছিলেন। তারা কস্ট রেশিও 60-40 অর্থাৎ 60 টাকা দেবে ভারত সরকার, 40 টাকা দেবে রাজ্যের সরকার। আমরা এখানে আরো আমাদের ইলেকট্রিক বাস আমরা আনব। এর সাথে শুধু কলকাতাতে থাকলে হবে না, এই রাজ্যে 3টি নিগম এনবিএসটিসি, ডাব্লিউবিটিসি, এসবিএসটিসি, তার এতগুলি ডিপোতে চার্জিং স্টেশন এবং আনুষঙ্গিক পরিকাঠামো গড়ারও আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের রেলমন্ত্রী এসেছিলেন। আমরা বলেছি কলকাতা মেট্রোকে, আপনারা জানেন চিংড়িঘাটা মেট্রোর সমস্যা বিগত সরকার 17 মাসে মেটাতে পারেনি। বর্তমান সরকার, ডবল ইঞ্জিন সরকার, 17 দিনে মিটিয়ে দিয়েছে এবং কলকাতা মেট্রো জোকা থেকে এয়ারপোর্ট সংযুক্তিকরণের পথে অনেকটা এগিয়ে গেছে। কলকাতা মেট্রো যেমন ভারত সরকারের রেল দপ্তর দেখছে, তার আরো বৃদ্ধির প্রস্তাব, সম্প্রসারণের প্রস্তাব আমরা দিয়েছি। কিন্তু আমরা ভারতবর্ষের অন্য রাজ্যের মতো ট্রান্সপোর্ট বিভাগের অধীন সিটি মেট্রো আমরা ধীরে ধীরে চালু করব। আমি মাননীয় মুখ্য সচিবকে বলবো ওয়ার্ল্ড ব্যাংক বা এডিবিআই বা হাটকো এদের সাথে নিয়ে প্রজেক্ট রেডি করার ব্যবস্থা করতে। আমরা দুটো পাশাপাশি থাকা বড় শহরকে প্রথমে যুক্ত করতে চাই, একটা দুর্গাপুর আসানসোল, আরেকটা শিলিগুড়ি জলপাইগুড়ি। এর বাইরেও পশ্চিমবঙ্গ 17তম রাজ্য হিসেবে ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে। অর্থাৎ আমাদের এই যে সুন্দর নদীপথ, মা গঙ্গার এই অপরূপ যে তার আশীর্বাদ, আমরা অন্য শহরগুলোর মতো শেষ শহর তিরুবনন্তপুরম কেরালা, আমরা তারপরে যুক্ত হওয়ার জন্য প্রাথমিক সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি।